শরীয়তপুরের ডামুড্ডায় প্রেমিকের ছুরিকাঘাতে ফাতেমা আক্তার মুন্নির নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। বুধবার রাত 8:45টার দিকে উপজেলার কুতুবপুর খায়রুন্নেসা নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে রিকশা থেকে নামিয়ে প্রেমিক শরীফুল শেখ ইমরান ছুরিকাঘাত করে ওই নারীকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ। পুলিশ ও স্থানীয়রা জানান, ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের টিলই এলাকার বিল্লাল হোসেন মির্জার সঙ্গে বিয়ে হয় এই ফাতেমা আক্তার মুন্নির। তাদের সংসার জীবন ভালোই কাটছিল। তাদের সংসারে 2 সন্তান হয়েছিল। তাছাড়া মুন্নি 5 মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার চরপদ্মবিলা এলাকার শরীফুল শেখ ইমরানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মুন্নির। 2023 সালের 16ই আগস্ট ইমরান ও মুন্নি পালিয়ে বিয়ে করে। এর আগে মুন্নিকে না জানিয়ে প্রেমিক ইমরান আরেকটি বিয়ে করেছেন। এ বিষয় নিয়ে পারিবারিক কোলাহলের কারণে চলতি বছরের 5 জানুয়ারি তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের পরেও তারা যোগাযোগ সচল রাখেন। বুধবার প্রেমিক শরীফুল শেখ ইমরান মুন্নিকে ফোন কল করে স্থানীয় বুড়িরহাট বাজারে এনে রিকশায় করে কুতুবপুর এলাকায় নিয়ে যান। কুতুবপুর খায়রুন্নেসা নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে মুন্নিকে রিকশা থেকে নামিয়ে ছুরি দিয়ে তলপেট সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ইমরান। প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির বলেন, চিৎকারের শব্দ পেয়ে আমি সেখানে যাই। যেয়ে দেখি হাত ও পেট দিয়ে রক্ত পড়ছে। আশেপাশের সবাই দেখছে, কেউ তাকে সাহায্য করছে না। পরে আমি এক অটোরিকশায় করে ওই নারীকে সদর হাসপাতালে নিয়ে আসি। শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অমিত সেনগুপ্ত বলেন, স্থানীয়রা এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার বাম হাত, বাম কান ও তলপেটে বড় ক্ষতচিহ্ন দেখা যায়। তবে তলপেট ফুটো হয়ে খাদ্যনালী বাইরে চলে এসেছে। রোগীর বক্তব্য অনুযায়ী তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। এজন্য তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কথা বললে ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমারত হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।